বন্ধুরা, আমি পিঙ্কি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই দেখুন, এটা হচ্ছে জ্যান্ত কাতলা মাছ। তো আজকে ভাবছি এই গরমে হালকা একটু ঝোল করব, জ্যান্ত কাতলা মাছের ঝোল। প্রথমে পাঁচফোড়নটা দিয়ে নেব। অল্প তেলেই রান্না করছি, যেহেতু প্রচণ্ড গরম, ভালো লাগছে না, তো ওই জন্য অল্প তেলেই রান্না করব। অল্প পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো। এবার দিয়ে দেবো আদা পেস্টটা। তারপর একে একে মশলাগুলো দেবো। মশলা বলতে আমার এখানে আছে হলুদ গুঁড়ো, নুন, ধনে জিরে গুঁড়ো একটু ঢালতে হবে, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, আর এখানে পাঁচফোড়ন, জিরে আর এই চিনি। তো পাঁচফোড়ন আর জিরেটা লাগবে না, তো আমি অন্য মশলাগুলো নিয়ে নেব। প্রথমে দিয়ে নেবো নুনটা। নুনটা দিলে কী হবে, টমেটোটা একটু মজে যাবে, আমার কষাতে সুবিধা হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে নেবো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে নেবো ধনে জিরে গুঁড়ো 1 চামচ। এবার দেবো সামান্য চিনি। যে সবজিগুলো আমি ঝোলে দেবো সেগুলো হচ্ছে এই দেখুন, এখানে কেটে রাখা আলু, একটা আলুই দিয়েছি, আলু খাই না বেশি, তো একটা আলু, কটা সজনে ডাঁটা, এখানে ঝিঙে, আর এটা হচ্ছে থোড়। এই সব সবজি দিয়ে আমি মাছের ঝোলটা বানাবো, তা দেখতে থাকুন। প্রথমে দিয়ে নেবো আলুগুলো। এরপর দেবো সজনে ডাঁটা। বন্ধুরা বলি, ঝিঙেটা আমি এখন দেবো না, ঝিঙেটা একটু ঝোলটা ফুটে উঠলে তখন দেবো, কারণ ঝিঙেটা বেশি গলে গেলে ভালো লাগে না, তাই ঝিঙেটা আমি পরে দেবো। এরপর দেবো থোড়। সব দিয়ে একটু কষিয়ে নেওয়া হবে। মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি জলটা ঢেলে দেবো পরিমাণ মতো। এইরকম পাতলা ঝোল হলে অনায়াসে দুটো ভাত খাওয়া যায় এই গরমে। তো এখন কারোরই অত ভালো লাগবে না বেশি তৈলাক্ত খাবার, তাই এই হালকা ঝোল আমাদের সবার জন্যেই খুবই উপকারী। ঝোলটা ফুটে উঠেছে দেখুন, তো এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো, একটু পরে আমি ঝিঙেগুলো এর মধ্যে ছাড়বো। এবার দেখুন বন্ধুরা, আমি এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। এইবার এই ভেজে রাখা মাছগুলো আমি ঝোলে ছেড়ে দেবো। বেশি নাড়বো না, মাছগুলো ভেঙে যাবে। এর মতো অবস্থায় আমি ঢাকা দিয়ে দেবো খানিকক্ষণের জন্য। বন্ধুরা, আমাদের ঝোল প্রায় কমপ্লিট, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, যদি একবার এই রেসিপিটা বানিয়ে খাবেন, আমার মনে হয় খুবই ভালো লাগবে আপনাদের। একবার বানিয়ে দেখুন,
এই গরমে এই রকম হালকা ঝোল, কারণ মুখে তো ভালো লাগে না, তো এই হালকা ঝোল দিয়ে ভাত খেতে ভালোই লাগবে। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তাহলে আমার আরও ভিডিও বানানোর জন্য খুব ভালো লাগবে। নমস্কার, ভালো থাকবেন।